গুড মর্নিং পাখিরা, কি করতেছো? কি করতেছো বাবুরা? কি করতেছো? সারা রাত কি করেছো তোমরা? খরগোশগুলো কই দেখি তো, খরগোশগুলোকে গুড মর্নিং বাবুরা, কি করতেছো তোমরা? দেখি দেখি, ঘুম ভাঙেনি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আমি সকাল সকাল চলে এসেছি আমাদের খরগোশের বাচ্চাগুলো দেখতে। কত কিউট, চোখ ফুটেছে এদের। কি হয়েছে বাবু, এত ছটফট করছো কেন? বাবা দেখছো, লম্বা হচ্ছে আবার। দেখি দেখি ঢেকে দে বাবুরা, এখনো সকাল হয়নি, আরেকটু পর তোমরা উঠবা, এখন ভোর। তোমাদের ঢেকে দেয়, মা দুধ খাওয়াবে এসে। এই দুধ দিবি ভালো মতো। দেখি বাবু, দেখি দেখি দেখি, কি হয়েছে তোমার? দুধ দিছো বাবুদের? দুধ দিছো? এদেরকে আমি এখনো ছাড়িনি, ভোর দেখে এখনো ঠান্ডা ঠান্ডা পড়তেছে, তাই ভাবছি থাক। আজকে এটার পেটে ডিম আছে, এটা পেটে ডিম আছে, ও আজকে ডিম পারবে। দেখি তো আমার ব্রয়লারের ছাগুলা কি করে। ওরে বাবা রে, খাবার পানি সব ঠিকঠাক আছে না? পানি আর একটু পরে চেঞ্জ করতে হবে, ওষুধ দিয়ে দিতে হবে তো। খাও খাও, খেয়ে তাড়াতাড়ি বড় হও। আব্বুজি দাঁত মাজছে, কিন্তু দুঃখের বিষয় আমার আব্বুজি একটাও দাঁত নাই। এ কি দেখছেন আপনি ওইদিকে? দাঁত মাজা হয়নি? যান মুখ দিয়ে আসেন, খাতে হবে। দুইটা আঙ্গুল দিয়ে দাঁত মাজছে, আর দুইটা ঢোকান। হ্যাঁ, সকাল সকাল এত পেঁয়াজ কাটছো, কি ব্যাপার? বলবো কেন, দেখো না কি করি। কেন, আমি মনে হচ্ছে দেখতে পাবো না? না বললে কি হবে? দেখতে তো পাবাই, দেখো। ঠিক আছে, মেয়েদের তো অনেক ঢং, দেখতেই থাকি কি হয়। দেখতে থাকো। আমি এখন পেঁয়াজ বাটতেছি। বেশি করে বেটো, আখড়া আখড়া থাকছে কেন? কই আঁকড়া থাকছে? আমি জিরাটা বেটে নিলাম, আমার বাটা ভাজা প্রায় শেষ, এখন আমি চুলা ধরাবো। এখানে আমি পাটখড়ি নিয়েছি, পাটখড়ি দিয়ে চুলা জ্বালাচ্ছি। এখানে আমি জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা নিয়েছি। রসুনের সাথে আমি আদাটাও বেটে নিয়েছি। এখানে আমি তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়েও নেড়ে নিচ্ছি ভালো মতো। আমার বাবাটাও সকাল সকাল উঠে গেছে। এখানে আমার আদা রসুনগুলো হয়ে গেছে কষানো। আমি এতে সজের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। এখানে আমি 3টা টমেটো ব্যবহার করেছি, আমি 3টা টমেটো এবার কেটে নিব। আমি এখানে টমেটোগুলো দিয়েও নেড়ে নিচ্ছি, হালকা পানি দিয়ে দিলাম। তিনটা এলাচ, 3টা লবঙ্গ, দারচিনি আর আমি তেজপাতা দিয়ে দিব। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 কেজি ব্রয়লারের মাংস নিয়েছি। আমি মাংসগুলো ভালো মতো নেড়ে নিচ্ছি। এই মাটির চুলাটা আমার ফুফু শাশুড়ি বানিয়ে দিয়েছে। চুলাটায় অনেক সুন্দর আগুন জ্বলে, অল্প খড়িতেই ভালো রান্না হয়ে যায়। আমি আজকে টোংরা দিয়ে রান্না করছি। আমাদের এখানে কুসুরের সেই ডালগুলোকে, মানে গাছগুলোকে যেটা ব্যবহার করা হয় না, সেগুলোকে টোংরা বলে কুষ্টিয়া মানুষ। তো আমি ওই টোংরা দিয়ে রান্না করছি।
আমি এখানে পানি দিয়েও ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি কলিজাগুলো পরে দিব বলে রেখে দিয়েছি। আমার মাংসগুলো কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরেকটু পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এতটুকু পানিতে সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি এটাতে একদম কষাবো, কষা কষা নামবো, মাংস কষা যেটাকে বলে। আমি এটাকে এবার একটু নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আমি এটাকে একটা পিরিসে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।